বিষয়টা মজার না। জামাত কখনোই পালায় না, জামাত কখনোই পালিয়ে যায় না, তারা কখনোই কোথাও যায় না, দেশে থাকে জামায়াত ইসলাম। তারা পালায় না। কেন পালায় না? সবাই পালায়, সবাই পালিয়ে যায়, কেউ থাকে না, গোষ্ঠী সুদ্ধা এত গোড়া সব পালিয়ে যায়, একটাও থাকতে পায় না। সবগুলা দেশ ছেড়ে তারা চলে যায় বিদেশে, পালিয়ে যায়, জেলে যায়, গর্তে থাকে, বনে জঙ্গলে পাহাড়ে, কেউ বাইরে থাকে না। আওয়ামী লীগ বিএনপি গোষ্ঠী সুদ্ধা দেশ ছেড়ে বিদেশ চলে যায়, ইন্ডিয়া যায়, পশ্চিমে যায়, গর্তে যায়, বনে যায়, হারিয়ে যায়, লুকিয়ে থাকে, ধান খেতে, পাট খেতে, নদীতে, নালাতে। কিন্তু জামায়াত কখনোই পালায় না। বিষয়টা কি? বিষয়টি ইন্টারেস্টিং, তদন্ত করার মতো, পিএইচডি করার মতো, গবেষণা করার মতো সাবজেক্ট। জামায়াত পালায় না। কেন পালায় না? তারা এমন কি করে বা করে না, তারা এমন কি হয় বা হয় না। জামায়াত ইসলাম কেন পালায় না? দ্যাটস দ্য কোয়েশ্চেন ফর দ্য ডে। ওরা কেন পালায়? ওরা কেন থাকতে পারে না? এমন কি হয়, এমন কি করে যে গোষ্ঠী শুদ্ধ পালা যায়? একটাও থাকে না, হয় জেলে, নাইলে কবরে, নাইলে গর্তে, নাইলে বরে, নাইলে ইন্ডিয়াতে, নাইলে পশ্চিমে, নাইলে বিশ্বের যে কোনো দেশে পালায় যায়। থাকতে পারে না, থাকে না। তারা বাধ্য হয় পালিয়ে যেতে। they have to leave the country by force. তারা বাধ্য পালাতে, হয় জেল, নাইলে কবর, নাইলে গর্ত, নাইলে পরে বিদেশ। বাট ওয়াই? পালায় কেন? মজা না? মজা লাগে না? জামায়াত কখনো পালায় না, অথচ সবাই রাজনীতি করে, দেশে থাকে। লীগ আর বিএনপি থাকতে পারে না, যতবার ঘটায় ততবার পালিয়ে যায়। জামায়াত কিন্তু ঘটনা ঘটেও পালাইতে হয় না, প্রয়োজন পড়ে না, বাধ্য না, দেশে থাকে, ভালোই থাকে, শান্তি থাকে, কোনো কিছু হয় না, তাদের কিচ্ছু হয় না। তারা বিদেশে কখনোই যায় না আওয়ামী লীগ বিএনপির মতো। আওয়ামী লীগ বিএনপি গোষ্ঠী সুদ্ধা, দল সুদ্ধা, সব সুদ্ধা, গোড়া পর্যন্ত পালিয়ে যায়। বাট ওয়াই? এমন হয় কেন? এমন দৃষ্টান্ত কেন? এমন হইল কেন? দেশ তো একটাই, রাজনীতিও একটাই, মানুষও একটাই, আমাদের সব কিছু একটাই। তো এই ব্যতিক্রম কেন? জামায়াত পালায় না, ওরা পালিয়ে যায়। ঘটনা কি? সমস্যা কি? যতবার ঘটা ততবার পালিয়ে যায় আওয়ামী লীগ বিএনপি, একটাও থাকতে পারে না। আমি আবারও বলছি, ৭১, ৭৫, ৮ এবং ২৪, ৭১, ৭৫, ৮ এবং ২৪, ২৪, ৮ সন ৭৫, ৭১, এই চারটে ইভেন্টস, চারটে যুগ, চারবারই দুই দল পাল্টাপাল্টি পালাইছে। ৭১ সনে আওয়ামী লীগ পালাই গেছে, থাকতে পারে নাই। ৭৫ সনে গোষ্ঠী শুদ্ধ আওয়ামী লীগ পালাইছে, একটাও থাকতে পারে নাই। জামায়াত ছিল, ৭১ ছিল, ৭৫ ছিল, জামায়াত পালায় নাই, আওয়ামী লীগ পালাই গেছে। তখন বিএনপি ছিল না, জাতীয় পার্টি ছিল না, জন্মই হয় নাই, না বিএনপি না জাতীয় পার্টি, কিন্তু জামায়াত আর আওয়ামী লীগ ছিল। লীগ পালাই গেছে ৭১, ৭৫, কিন্তু জামায়াত পালায় নাই। বাট ওয়াই? এমন কি হয়? এবার সেটা ৮ সনে -2 বেগম জিয়া আর্মির হাতে পায়ে ধরে, আর্মির পায়ে ধরে, আর্মিকে কান্নাকাটি করে, স্বামীর দোহাই দিয়ে, তার স্বামী জিয়া, স্বামীর দোহাই দিয়ে বেগম জিয়া কান্নাকাটি, হাতে পায়ে ধরে সে দেশেতে গেছে। সে যায় নাই স্বামীর কারণে, স্বামীর দোহাই দিয়ে
থাকতে পারছে, কিন্তু আওয়ামী লীগ থাকতে পারেনি, তাকে যেতে হয়েছে পালায়। বেগম জিয়া জোর করে থাকছে, কিন্তু তার ছেলে তাকে বের করে দিছে আর্মি। তার ছেলেকে খাতির করে না, স্পেয়ার করে। বেগম জিয়াকে আর্মি অ্যালাউ করছে, কিন্তু বেগম জিয়ার ছেলেকে, জিয়ার ছেলেকে, তারেক জিয়াকে, কোকোকে আর্মি অ্যালাউ করে নাই, বের করে দিছে। ঘাড় ধাক্কা দিয়ে ডিপোর্ট করছে। দুইজনে একজনকেও থাকতে দেয়নি আর্মি, দুইটাকে বের করে দিছে। পুরা বিএনপি আউট, পুরা আওয়ামী লীগ আউট 111-এর সময় 8 সনে। কিন্তু জামায়াত কিচ্ছু হয়নি। মনে আছে 111-এর সরকার? বিএনপি আউট, আওয়ামী লীগ আউট, -2, মাইনাস খালেদা, মাইনাস আছে না, কিন্তু খালেদা জিয়া জোর করে হাতে পায়ে ধরে কি 2 ছেলেকে বাঁচাতে পারে না, তাদেরকে পাঠিয়ে দিছে। জিয়ার ছেলে বলে আর্মি খাতির করে নাই, 2 ছেলেকে বিদায় করছে বিদেশে আর্মি। পুরা বিএনপি আউট, জামাতে কিচ্ছু হয় নাই। এবার 24 সনে পুরা আওয়ামী লীগ গোষ্ঠী সুদ্ধা পালায় গেছে। মজা না? এটা ফান টাইম না? এটা এন্টারটেনমেন্ট না? গবেষণার বিষয় না? তদন্তের বিষয় কিনা বলেন? কোথায় আওয়ামী লীগ আছে 24 সনের পরে? গোষ্ঠী সুদ্ধা পালা গেছে। একবার 71, 75, 24 আর 8 সন, 4 বার আওয়ামী লীগ 4 বার পালায় গেছে। বিএনপি 8 সনে গোষ্ঠী সুদ্ধা পালায় গেছে। আর 24 সনে বিএনপি যা করতেছে, এই যে করতেছে, এইটার কথা বলতেছি। দিস ইজ দ্য কেস। তারা বারবার এটা করে, বারবার জুলুম করে, বারবার জালেম, বারবার ফ্যাসিস্ট। তারা বারবার এগেন এন্ড এগেন এই কাজটাই করে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, গুম খুন হত্যা, মাফিয়া, অত্যাচার, অনাচার, ব্যভিচার, স্বৈরাচার, এগেন এন্ড এগেন বোথ পার্টি ডু দ্য সেম। বিএনপি এখন যেটা করছে, এই যে বিএনপি এখন যেটা করতেছে, বারবার তারা এই কাজটাই করে এবং পালায় যায়। এরপরে বিএনপি যাবে, নেক্সট উইল বি বিএনপি। জামায়াত নো প্রবলেম, তা দেশেই আছে, ভালো আছে, শান্তিতে আছে, তাদের কোনো সমস্যা হয় না, পালাইতে হয় না। তাহলে বিষয়টা কি? শিক্ষার কি আছে এইখান থেকে? শিক্ষার কি আছে জাতির জন্য? কিছু আছে কি? যদি না থাকে তাহলে এমন হয় কেন? যদি না থাকতো শিক্ষার কিছু, জানার বোঝার না থাকতো, যদি এই বিষয়টা শিক্ষা নেওয়ার মতো, গবেষণা করার মতো, তদন্ত করার মতো, অনুসন্ধান করার মতো কিছুই না থাকতো, তাহলে পরে এই যে 4টা উদাহরণ দিলাম, 71, 75, 8 এবং 24, জামাত কেন যায় না? সবাই কেন চলে যায় এবং বাধ্য হয়? কেউ জেল, কেউ বিদেশ, কেউ কবর, কেউ গর্তের মধ্যে, কেউ ধানে খেটে, কেউ পাটের খেতে, কেউ নদীতে, কেউ নৌকায় পালায় যায়, পালায় থাকে। তারা থাকতে পারে না। কি অবস্থা এখন দেখেন আওয়ামী লীগের? এই অবস্থা বারবার হয়, একবার না, আরো 3 বার হয়েছে। এরপর হবে বিএনপির। এখন যা করছে বিএনপি, বারবার তাই এই কাজটাই করে, কিন্তু জামায়াত করে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, বেগমপাড়া সুইস ব্যাংক, গুম খুন হত্যা, চুরি ডাকাতি, পাচার জামায়াত করে না। বিএনপি আওয়ামী লীগের মতো চাঁদাবাজ, দুর্নীতি, পাচার, বেগমপাড়া সুইস ব্যাংক জামায়াত করে না। তারা কখনই করে না। সো পালনের কোনো কারণ হয় নাই। দে হ্যাভ নো রিজন, দে হ্যাভ নো ইভেন 1% কোনো কারণ, ব্যাকরণ, বিজ্ঞান নাই পালনের পক্ষে। তারা পালায় না। দ্য মেইন থিং ইজ জামায়াত পালায় না। কেন পালায় না? এতে শিক্ষার কি আছে? শিক্ষণীয় কি আছে? যদি নাই থাকতো
তাহলে পালায় না কেন? বিএনপি পালায় কেন? আওয়ামী লীগ পালায় কেন? জাতীয় পার্টি পালায় কেন? জেলে যায় কেন? এই অবস্থা হয় কেন? যদি ব্যতিক্রম না হইতো জামাত ইসলাম, তারা পালায় না তো। এই কার্ডসে তারা পালিয়ে যায়, তারা দেশেই থাকে। সো জামাত পালায় না। দ্যাট ইজ দ্য টপিক অফ দ্য ডে। জামাত কেন পালায় না? ফাইন্ড আউট দ্য ট্রুথ। তারা কখনোই পালায় নাই, কিন্তু আওয়ামী লীগ বিএনপি কখনোই দেশে থাকতে পারে না। যখনই ঘটনা ঘটায় তারা পালিয়ে যায় সবার আগে, একবার লীগ, একবার বিএনপি। জামায়াত রিমেইনস ইন দ্য কান্ট্রি।